ডিমের ঝাল কারি রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য আমি এখানে প্রথমে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করে রেখেছিলাম। তারপর আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তারপর এর মধ্যে টমেটো কুচি অ্যাড করছি। আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি গরম করে, তার মধ্যে সেদ্ধ ডিমগুলোতে হলুদ মাখিয়ে সেই ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ডিমগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি আলুও সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোও আমি হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। তেলে অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে সাদা জিরে অ্যাড করছি। সাদা জিরে অ্যাড করার পর বেটে রাখা মশলাটাও আমি জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা অ্যাড করছি। আর এখানে লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি যেহেতু স্পাইসি সেজন্য, আর তোমরা চাইলে কম দিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর জলটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আমি নেড়ে ছেড়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা বেশি দেবো না যেহেতু আমার আগেই সেদ্ধ করা আছে আলুগুলো, সেজন্য আমি অল্পই দিলাম। তারপর ডিমগুলোও অ্যাড করছি। যখন ঝোলটা পুরো ফুটতে শুরু করবে এবং পুরো ঝোলটা অনেকটা শুকিয়ে গ্রেভি গ্রেভি টাইপের হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং এটা আমার রেডি। এবার আমি এটা নামিয়ে ফেলবো উনুন থেকে। আর নামানোর পরে দেখো এটার কালারটা কতটা সুন্দর এসেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো, আর এটা খেতেও খুব ভালো লাগে। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিও, আর ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।